হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 7টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তা তোমাদের সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক হলো সব থেকে মধুর সম্পর্ক। তো আমিও চাই প্রত্যেক ভাই বোনের মধ্যে যেন এই সম্পর্কটা বজায় থাকে। তো আমার না আজকে ফোনটা একদমই ভালো লাগছে না সকাল থেকে, কারণ সকালবেলায় ভাইকে ফোন করেছিলাম, তা ও বলছে আসবো না। আর আমারও একটু অসুবিধা রয়েছে, আমিও যেতে পারছি না। আর যেহেতু বাইরে দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেন ব্যাপার হচ্ছে এটাই, ওই জন্য ভাইও আসলো না। তো কি বলতো, এই বছরে একটা দিন ভাই ফোঁটা বলো, রাখি পরানো বলো, তো একটা দিন করেই তো আসে। আর ভাইয়ের এটাই হচ্ছে সব থেকে চাওয়া পাওয়া থাকে ভাই বোনের ভিতরে, কিন্তু সেই দিনটাই মিস করে যাচ্ছি। তো কি আর করব, মন খারাপ নিয়েই সারাদিন চলতে হবে। তো সকালে ওইদিকে বাসি কাজকর্ম সেরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তা রান্না বলতে আজকে তোমাদের দাদা ভাই যেহেতু বেরোতে পারছে না, বাড়িতেই রয়েছে সকলেই, বৃষ্টি বাইরে প্রচণ্ড হচ্ছে, তা ভেজ ডাল করতে বললো, সে ভেজ ডাল করছি, আলু সেদ্ধ দিয়েছি, আর এটা হলো চাল কুমড়োর শাক। তো সকালের মেনুতে এগুলোই রয়েছে। আর দেখি মাছ কি হয় এখনো বলতে পারছি না, কারণ বৃষ্টি এতটাই হচ্ছে, বেরোতেই পারছে না বাড়ি থেকে। তো মাছ কি করে আনবে সেটাই ভাবছি। তো দেখো, দেখতে দেখতে এই যে মাছালা চলে এসছে বাড়িতে, রাস্তা দিয়ে যাচ্ছিল, ডাকলো। বাড়ি থেকে তো নেওয়া হয় না, বাজার থেকেই আনা হয়। তা তোমাদের দাদাভাই বলছে বৃষ্টি এখন কম পড়েছে, দেখি মাছালাকে ডেকে। তা তেমন কোনো মাছ পছন্দ হলো না, শুধু তেলাপিয়া মাছটাই পছন্দ হলো, তা ওটাই নিয়ে নিল। তো তোমাদের দাদাভাই বলছে ডালের সাথে সকালবেলা তেলাপিয়া মাছ ভাজা করবে, আর দুপুরবেলা বাদবাকিগুলো রান্না করবে। তো দেখো, চাল কুমড়োর শাক আমার হয়ে গেছে। তা দেখতে দেখতে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট করে নিচের ঘরগুলো পরিষ্কার করে জামা কাপড় কেচে নিয়েছি। কি বলতো, একটু অল্প হচ্ছিল বৃষ্টিটা, সেই ফাঁকে জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি, কারণ গতকালকে কাচতে পারিনি, অনেক জামা কাপড় ছিল। ভাবছি কেচে দিই। কেচে ঠাকুরের বাসনটাও মাজা ধোয়া হয়ে গেছে। তারপর দেখো, সকলকে খেতে দিয়ে দিয়েছি সকালবেলার খাবার। আর তোমাদের দাদা ভাই না খাবার নিয়েই চলে গেছে টিভির সামনে। আর এই দেখো, তেলাপিয়া মাছ ভাজা সবাইকে দিয়েছি, আর এই যে রয়েছে। তো বাবু আবার খায় না, ওই জন্য বাবুকে দিইনি। তো সকালের খাওয়া ধোয়া সব কমপ্লিট করে চলে এসেছি উপরের ঘরে ঝাড় দিতে। তো উপরের ঘরগুলো এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন না অতটা বৃষ্টি পড়ছে না, এখন থেমে গেছে বললেই চলে। তার মধ্যে তোমাদের দাদা ভাই বলছে আমার একটু এমার্জেন্সি কাজ আছে, বেরিয়ে গেছে আবার কাজে। আর সোনার যেহেতু আজকে রাখি পূর্ণিমার ছুটি রয়েছে, স্কুলও নেই, আর ওরও মনটা খারাপ, বলছে সকলের ভাই আছে, আমার ভাই নেই, আমার ভাই থাকলে আমিও রাখি পরাতে পারতাম, এটাই বলছে। আর কি বলো, তো নেই, তা কি করা যাবে। ও প্রতি বছর না বাবুকে বাঁধে, আমার বাবাকে বাঁধে। তো এবছর দেখা যাক কি হয়, এখনো বলতে পারছি না। তো ও না বাঁধতে চাইছে না, বলছে সকলে ভাইয়ের বাঁধে আর আমি দাদুকে বাঁধবো, এটাই বলছে। তো কি বলতো, সবার কপালে তো সবকিছু হয় না, তা ওরও কপালে নেই, ওই জন্য হচ্ছে না। তো আমি কাজ করছি, কিন্তু মনটা আমার পড়ে রয়েছে ভাইয়ের কাছে, কারণ সকলেই বাঁধছে, চারিদিকে দেখছি উলু শঙ্খ পড়ছে, আর আমারও না মনটা আরো খারাপ হয়ে যাচ্ছে যে বাঁধতে পারবো না। আর সব সময় দেখছি টিভিতে, মোবাইলে সবাই বাঁধছে, আর আমার থাকতেও আমি বাঁধতে পারছি না, এটাই ভাবছি মনে মনে। তো
তো কাজকর্ম সেরে নিয়েছি আর দুপুরে রান্নাও করে নিয়েছি। এর মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব সেই আমার কাজে ব্যাংকে। আর আজকেও না ছুটি নেই, তার কারণ কি বলতো, মানে ওরা না ব্যাংক থেকে যাবে পুরীতে বেড়াতে, ওর জন্য ছুটি নেই। আর আকাশে দেখো প্রচণ্ড মেঘ, কিন্তু এখন একটু বৃষ্টি কম হয়েছে। তা তোমাদের দাদাভাই বলছে তুমি সাইকেলে যাবে ভিজতে ভিজতে, তা চলো আমি তাড়াতাড়ি করে এই যে গাড়ি করে দিয়ে আসি। তা উনিও এর মধ্যে চলে এসেছে, একটু বাজারে গেছিল, তো আমাকে দিতে যাচ্ছে। আমি তো বলছি যে আবার আমাকে আনতে যেতে হবে, তা বলছে নিয়ে আসবো খুনি। তো আমাকে নামিয়ে উনি চলে গেছে, আর আমি এখন এই যে ব্যাংকের ভিতরে ঢুকছি। তো এসে দেখছি অনেকেই চলে গেছে। আর আজকে কি করছে জানো, সবাই উল দিয়ে রাখি বানাচ্ছে, সবাই সবাইকে পরাবে বলে। এই যে আর এই যে আমাদের যা যে ট্রেনার, এই যাকেও পরিয়ে দিচ্ছে সকলের তরফ থেকে রাখি। তো এই রাখিটা কিন্তু উল দিয়ে বানানো, তো কেমন হয়েছে দেখো। আমি আর বানাইনি ইচ্ছে করেই, আমার তো খুব সুন্দর লেগেছে রাখিটা। তো সবাই মিলে এই যে রাখি পরিয়ে ট্রেনারকে, মানে আমাদের একটা যা হয় সম্পর্কে, এই যে তারপর মিষ্টি খাইয়ে দিল। আর ও বড়দের সবার পায়ে প্রণাম করছে, আর ভীষণ সবাই হাসাহাসি করছে। আজকে কাজ হবে কি এইসবই হচ্ছে। তারপর ব্যাংক থেকে সকলকে এই যে একটা করে সন্দেশের ভাপা খেতে দিয়েছে, তো আমিও খাচ্ছি। আর অনেকে বলছে একটা করে খেয়ে হয় বলো, তো আমরা অনেকে, তো ওই জন্য একটা করেই দিল। তো ব্যাংক থেকে প্রতিদিন আমাদেরকে কফি দেয়, বিস্কুট দেয়, টিফিন দেয়, আর আজকে এবার এই যে ভাপাও দিল। তো কাজ মোটামুটি হয়ে গেছে, আর এই যে টিফিন দিয়ে দিয়েছে। আর দেখো তোমাদেরকে এই যে এই ফ্রেন্ডটা আমার লোভ দেখাচ্ছে, সোনপাপড়ি খাচ্ছে, লোভ দেখাচ্ছে। প্রতিদিন এক ঠোঙা করে আমাদেরকে টিফিন দেয়, তো আমি খাই না, শোনার জন্য বাড়িতে নিয়ে যাই। আর এর মধ্যে তোমাদের দাদা ভাইও চলে এসেছে, তো ফোন করলো, বলছে আমি রাস্তাতে দাঁড়াচ্ছি, তুমি চলে এসো। তো দেখো আমি এখন বেরিয়ে আসছি ব্যাংক থেকে। সবাই বলছে তুমি আগে আগে যাচ্ছ কেন, তা আমি বলছি যে এরকম দাঁড়িয়ে আছে। তো এসে দেখছি ওই দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে, বলছে তাড়াতাড়ি চলো আবার কিন্তু বৃষ্টি আসবে। তো এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে চলে এসেছি। আর সোনা দেখো ওর ছোটদাকে রাখি বাঁধছে, আর তার আগে বাবুকে বেঁধে দিয়েছে আমি যখন বাড়ি ছিলাম না। আর এখন এই যে কাকা দোকানে যাবে, তা কাকাকে ডেকে এখন রাখিটা বেঁধে দিচ্ছে। ওর মনে এখন একটু শান্তি হলো। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার তো একদমই ভালো কাটেনি সারা দিনটা। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে। টাটা।